আমি আর আমার একটা বন্ধু মিলে ভাবলাম সকালবেলা গঙ্গায় যাব। সকালবেলা মানে ওই ভোরবেলা ৫টা সাড়ে ৫টার দিকে। তো তাই জন্যই বেরিয়েছি। বেরিয়ে যাওয়ার পরে আরেকটা বন্ধুকে ফোন করলাম যে তুই কি যাবি? ও বলল হ্যাঁ আমিও যাব। তো আমার বাড়ির সামনে আয়। তার কারণ হচ্ছে ওর বাড়িতে ২ চাকা রেখে ও ৪ চাকা নিয়ে বেরাবে তাই জন্য। তো চলে গেলাম ওর বাড়িতে। তারপরে ২ চাকা রেখে ৪ চাকায় ৩ জনে মিলে গাড়িতে গান চালিয়ে আর কি সকালটাকে উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম গঙ্গায়। একটু বসবো, একটু হাওয়া খাবো বলে। ও বাবা! যাওয়া তো আর হলোই না। দেখছি রাস্তায় কত পুলিশ ওই ভোরবেলা। মানে তোমার এত পুলিশ, মানে আমি ভাবছি যে কী হলো, কী আছে, কেউ কি এখান থেকে যাবে এই রাস্তা দিয়ে যে এত পুলিশ দাঁড়িয়ে আছে। তো ওখানে নাকি নাকা চেকিং না কিসের জন্য ভোরবেলায় অত পুলিশ থাকে, তো যাই হোক হবে। তো আর তো যাওয়া হলো না গঙ্গায়, কী করব। তাই জন্য আমি বন্ধুটাকে বললাম তাহলে গঙ্গায় যখন নিয়েই গেলি না, আমাদের তো এখানে একটা নন্দননগর বলে জায়গা আছে, ওইখানে তো অনেক বড় একটা ঝিল আছে, তো চল ওই ঝিলের সামনেই নিয়ে চ। তো তারপরে ওই ঝিলের সামনেই নিয়ে গেল। ওই ঝিলটা তো অসাধারণ। তো ঝিলের সামনে দিয়ে আর কি ঝিলের একটু হাওয়া খেতে খেতে আর কি বাড়ি চলে গেলাম। তো আর কি করব, কপাল খুবই খারাপ। ভাবলাম একটু গঙ্গায় যাব, গঙ্গায় গিয়ে একটু হাওয়া খাবো, একটু চা খাবো, একটু আড্ডা মারবো, তো সেটা তো আর হলো না। তো তারপরে আমাদের ওখানে কাছাকাছি একটা বড় ঝিল ছিল, তো ওইখানেই গেলাম। তো এই যে দারুণ একটা হাওয়া দিচ্ছিল, হেবি সুন্দর লাগছিল। সকালটা বেশ একটু মন খারাপেও কেটেছে, আবার ভালোও কেটেছে। আমার খুবই ভালো লেগেছে। তো আকাশটা তো দারুণ লাগছিল, দেখতেই পাচ্ছ একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছিলো বৃষ্টি হবে কিন্তু হয়নি। তো আর কি ঝিলের হাওয়া খেতে খেতে চলে গেলাম বাড়ি। চাও খেলাম না, কিছুও খেলাম না। গঙ্গায় গেলে একটু চা খাওয়া হতো, কিন্তু ওইখানে আর কোনো দোকান ছিল না ওই ঝিলের আশেপাশে আর কি। তো তারপর কি বাড়ি চলে গেলাম মন খারাপ নিয়ে। তো চলো আজকের মতন টাটা।